রোজ 10 মিনিট চোখ বন্ধ করে এমন কোনো কথা ভাবলে আপনার সাথে সব ভালো হওয়া শুরু করবে। এমনকি আপনার সারাটা দিন কাটবে খুব ভালোভাবে। কেটে যাবে আপনার সমস্ত বিপদ। এর উত্তর দিয়েছেন আমাদের স্বয়ং মা সারদা দেবী। মা সারদা দেবী কি বলেন সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। নমস্কার, বেঙ্গলি ব্লগার মৌমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম। আমি ভালো আছি ভগবানের আশীর্বাদে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। শুরু করছি আজকের এই ভিডিও। কেবলমাত্র 10 মিনিটের জন্য যদি আপনি মনোযোগ সংযোগ সহকারে এই কথাটি ভাবতে থাকেন তাহলে দেখবেন আপনার জীবন কত সহজ সরল হয়ে উঠছে। এই উপায়টি জানিয়েছেন আমাদের স্বয়ং মা সারদা দেবী। কিন্তু এই তথ্যটি শোনার আগে যারা এই চ্যানেলে নতুন আর তারা এই ধরনের ধর্মীয় সংক্রান্ত ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল। আশা করছি ভিডিওটি আপনাদেরকে অনেক সমৃদ্ধ করবে। তো তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। একবার মায়ের এক ভক্ত খুব চেষ্টা করেও মনোসংযোগ করতে পারছিলেন না তার ধ্যানে। তিনি প্রত্যেকটা দিন ধ্যানে বসতেন, কিন্তু কোনো মতেই ঠাকুরের চিন্তায় প্রবৃত্ত হতে পারছিলেন না। যতবারই তিনি চোখ বন্ধ করেন আজগুবি সব চিন্তা ভাবনা তার মাথায় এসে ভিড় করে। কখনো আগের দিন কি ঘটেছিল কিংবা কয়েক বছর আগে ঘটা কোনো ঘটনা নিয়ে তিনি ভাবতে থাকেন। কখনো আবার জীবনের সকল দুশ্চিন্তা সেই মুহূর্তে হানা দেয়। চোখ বন্ধ করলে মাঝে মাঝে তিনি আবার আগামীকাল কি করবেন তাই নিয়ে ভাবতে থাকেন। না হলে সাংসারিক বিভিন্ন ভাবনা চিন্তা তার চিত্রে উৎকণ্ঠা সৃষ্টি করে। এহেন অবস্থায় তিনি যে কোনো মতেই ঠাকুরের প্রতি মনোসংযোগ দিতে পারছিলেন না। তিনি ভাবেন এত মহা বিপদ, এ তো মহা মুশকিলে পড়া গেল। এভাবে চলতে থাকলে ঠাকুরের আরাধনা আমি করব কি করে? না, এর একটা সমাধান বের করতেই হবে। একমাত্র মাই পারবেন আমাকে সে সমস্যা থেকে মুক্তি দিতে। ভাবনা অনুযায়ী তিনি মায়ের আশ্রমে গিয়ে মায়ের সাথে দেখা করেন। মা তখন ধ্যান সেরে সবে বসেছিলেন। মাকে গিয়ে বলেন, মা, আমার যে বড্ড বিপদ। মা জিজ্ঞাসা করলেন, কেন, কি এমন বিপদ তোমার? এবং যে উত্তরে ভক্ত বললেন, মা গো, প্রতিদিন ধ্যান করতে বসি, কিন্তু ধ্যান যে আর করে উঠতে পারি না। পৃথিবীর যত চিন্তা সব এই মুহূর্তে এসেই ভিড় করে মনে, কোনো মতেই পারি না। এবং যে কোনো রকম বা কোনো মতেই আমি মনোসংযোগ করতে পারছি না ধ্যানে মা। এভাবে চলতে থাকলে ঠাকুরের চিন্তায় মনস্থির করব কি করে? তুমি বলে দাও মা গো, এর উপায় কী হবে? এই সকল চিন্তা থেকে আমি মুক্তি পাবো কীভাবে মা? মা তার মুখে এইসব কথা শুনে তাকে জিজ্ঞাসা করেন, আচ্ছা আগে বলো তো, এইসব চিন্তা যখন আসে তারপরেই কি তুমি ধ্যান ছেড়ে উঠে যাও, নাকি বেশ কিছুক্ষণ ধ্যান করবার চেষ্টা করো? ভক্ত বলেন, বসে থেকে আর কি লাভ হবে মা, মন তো যে শান্ত হয় না, তাই আমিও উঠে পড়ি। মা তখন বললেন, সেটাই তো তোমার সবচেয়ে বড় ভুল। তুমি যদি তোমার মনকে সুযোগই না দাও তাহলে শান্ত হওয়ার, তাহলে সে স্থির হবে কি করে? ভক্ত আবার জিজ্ঞাসা করলেন, এর অর্থ কী মা? মা, আমি তো কিছুই বুঝতে পারছি না। মা হেসে বললেন, শোনো তবে, কখনো ভেবে দেখেছ এই চিন্তাগুলো তোমার মাথায় আসছে কেন? যখনই তুমি দিনের সকল
কাজকে দিকে সরিয়ে রেখে শান্ত হয়ে ঠাকুরের চিন্তা করবার চেষ্টা করো, তখনই কেন এরা তোমার পিছু পিছু চলে আসে? আমাদের অচেতন মনে সব সময় কোনো না কোনো ঘটনা স্মৃতি থেকে যায়, সে ভালো কিংবা খারাপ হোক। আবার এই অবচেতন মনই আগামী জীবনের পরিকল্পনা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে ওঠে। যেহেতু সারা দিন কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি, আমাদের মনও সেই কাজে মনোনিবেশ করে। তাই সেই সময়গুলিতে আমরা সেসব ভাবি না, যে না বলা যে ভালো, সে সকল চিন্তাগুলো ব্যস্ত থাকার সময় আমাদের মনে ধরা দেয় না। কিন্তু দিনের যে ফাঁকা সেই সময়টি আমরা একটু স্থির হয়ে বসি, একভাবে ধ্যানে নিমগ্ন হওয়ার চেষ্টা করি, তখনই সেই সব চিন্তাগুলো আমাদের মনকে খোলা মাঠের মতো পেয়ে দৌড়াদৌড়ি করতে শুরু করে। আর আমরা সেটাই আজ পাওয়ার সাথে সাথেই নিজেকে ধ্যান থেকে নিবৃত্তি করি। ভক্ত এমন কথা শুনে মাকে জিজ্ঞাসা করেন, তাহলে মা, এর উপায় কি? মা শারদা স্মিত হেসে বললেন, বড় সহজ উপায়। কিছু সময় একটু চুপ করে বসতে হবে। দেখবে একে একে কীভাবে সকল চিন্তাধারা আবার তোমার কাছে ধরা দিচ্ছে। আসলে তোমাকে তারা বলছে এই বিষয়গুলি নিয়ে পুনর্বার বিবেচনা করতে। কিছু সমস্যা আগে যেগুলোর সমাধান তুমি বের করনি, এই চিন্তাগুলোকে আসতে দাও। এক এক করে তাদেরকে নিজের সাথে আত্মসমর্পণ করে দাও। দেখবে প্রথম দিকে কিছুটা সময় লাগলো, যখন সকল চিন্তা সম্পূর্ণরূপে তোমার কাছে ধরা দিয়েছে, তখন আর কিছু বাকি থাকবে না তোমাকে বিব্রত করার জন্য। যখন তুমি কোনো সমস্যা ছাড়াই নিজের মনকে নিমজ্জিত করতে পারবে, তারপর এক এক করে দিন কাটতে কাটতে তার সাথেই চিন্তাগুলো তোমাকে বিরক্ত করা বন্ধ করে দেবে। আর তখন তুমি খুব সহজেই ঈশ্বরের চিন্তায় ব্রতী হতে পারবে। আর দেখো, তুমি যদি এই কাজটি প্রত্যেকটা দিন করতে পারো, তাহলে তুমি যে বুঝতেই পারছেন যে মা শারদা কেমন সহজভাবে আমাদের এই উপায়টি বলে দিলেন, এবং যে কেবলমাত্র 10 মিনিট চোখ বন্ধ করে শুধু এই একটি কাজ করুন। কোনো বাধা ছাড়াই আপনার সকল চিন্তাকে আপনার কাছে ধরা দিতে দিন। আর যখন চিন্তা আসা বন্ধ হয়ে যাবে, তখন ধ্যানে নিজেকে নিমজ্জিত করবেন। দেখবেন শুধু এই জিনিসটুকু করলেই আপনার সাথে সব ভালো হওয়া শুরু করবে। আপনার সারাটা দিনও খুব ভালোভাবে কাটবে, এমনকি আপনার জীবনও সহজতর হয়ে উঠবে। এবার আসুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। যে এই একটা কথাও বলি না, আর কোনো কেন পারিব না তাহা ভাবো একবার। 5 জনে যাহা পারে তুমিও পারিবে তাহা পারেও, কিনা পারোচ করো যত নাবার, একবার না পারিলে দেখো শতবার অভিজ্ঞতা। এই জিনিসটি কেউ কাউকে শেখাতে পারে না। তোমাকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষটি পরামর্শ দিতে পারে, কিন্তু যতক্ষণ না তুমি অভিজ্ঞতাটি অর্জন করছো, বিষয়টি তুমি সত্যিকারের উপলব্ধি করতে পারবে না। মানুষের মন যেদিনই ক্লান্ত হয়, সেদিনই তার মৃত্যু হয়। তুমি ভুল করছো, এতে লজ্জার কিছু নেই। বারবার ভুল করার এই একটি জিনিসই প্রমাণ করে যে তুমি হাল ছাড়োনি, তুমি চেষ্টা করে চলেছ। নিজের থেকে বড় কিছু তৈরি করবার জন্য আপনার মধ্যে সমস্ত ক্ষমতা রয়েছে। স্বপ্ন দেখতে জানলে জীবন কাঁটাগুলো ধরা দেয় গোলাপ হয়ে। আমরা অনেক সময় ভুলে যাই একটু আন্তরিকতার ছোঁয়া, একটা প্রজ্জ্বল হাসি, কিছু সুন্দর কথা, সুন্দর ব্যবহারের কি অসম্ভব ক্ষমতা এবং রয়েছে একটা মানুষের জীবন বদলে দেওয়ার।
তুমি যখন সবাইকে ভালোবাসতে শিখবে, সব্বার কল্যাণে কাজ করে যাবে, জীবনে প্রতি লগ্নে গিয়ে দেখবে মানুষের ভালোবাসায় তুমি একদম আকণ্ঠ ডুবে রয়েছ। বিশ্বাস করো, এর চেয়ে পরিতৃপ্ত জীবন আর কিছুই হতে পারে না। পৃথিবীর সুন্দরতম জিনিসগুলি হাতে ছোঁয়া যায় না, চোখে দেখা যায় না, সেগুলো কেবলমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে হয়। যেমন ভালোবাসা, দয়া, আন্তরিকতা। যার নেশা আর পেশা মিলে যায়, তার চেয়ে সৌভাগ্যবান আর কে হতে পারে? তুমি যদি এখন তোমার স্বপ্নগুলোকে সত্যি করার পিছনে যে একদিন তোমাকে কাজ করতেই হবে অন্যদের অধীনে, তাদের স্বপ্নগুলো সত্যি করবার জন্য। জীবনে আমি হাজার ভুল কাজ করেছি, হাজার হাজার বার হোঁচট খেয়েছি, সেটি নিয়ে আমি গর্বিত। প্রত্যেকটি ভুল, প্রত্যেকবার হোঁচট খাওয়া আমাকে গড়ে তুলেছে আরও শক্তিশালী এবং আরও পরিণত করে। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সমৃদ্ধ থাকবেন। এবং এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে ফলো করবার জন্য অনুরোধ রইল। টাটা, বাই বাই।